নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো ভাজা বা তরকারি না, কুমড়োরই নতুন দারুণ রেসিপি, কুমড়ো ঝাল বড়া। কুমড়ো রেসিপি আপনারা অনেক রকমভাবে রান্না করে থাকেন আর অনেক রকমভাবে খেয়ে থাকেন, তবে এই রেসিপিটা যদি একবার এভাবে বানিয়ে না খান তবে কিন্তু ভীষণভাবে মিস করবেন। আর কুমড়ো খেতে যারা পছন্দ করে না বা আগে কখনো খায়নি, তাদেরকেও যদি কুমড়োর এই রেসিপিটি বানিয়ে দেওয়া যায়, তারাও কিন্তু দেখবেন দ্বিতীয়বার আপনাদের কাছে আবদার করছে এই রেসিপিটি এভাবে আরেকবার বানিয়ে দেওয়ার জন্য। আর কুমড়োর এই ঝাল বড়ার রেসিপিটি কিন্তু যেমন হয় উপরটা মুচমুচে, ভেতরটা কিন্তু ততটাই সফট। আপনারা নিশ্চয়ই প্রথমে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি 500 গ্রাম মিষ্টি কুমড়ো। কুমড়োগুলোকে দেখুন আমি খোসা ছাড়িয়ে একটু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়োগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য দেখুন একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি জল। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কুমড়োর টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন। নুন দিয়ে না কুমড়োটাকে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত কুমড়োটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে আসছে। আর জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি, এখানে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে করে কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন কুমড়োগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। সামান্য পরিমাণ একটু জল রয়েছে, সেটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এই জলটাকেও খুব ভালোভাবে একটু শুকিয়ে নিয়ে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে এলাম আরও বেশ কিছু সময় পর। এখানে দেখুন কুমড়োগুলো কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। কুমড়োটাকে একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এরপর দেখুন কুমড়োটাকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। কুমড়োটা এখানে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ ভিজিয়ে রাখা ছোলার ডাল বাটা। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ডাল বাটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই ডাল বাটা, চালের গুঁড়ো আর মিষ্টি কুমড়োটাকে খুব ভালোভাবে দেখুন একটু মেখে নিতে হবে। এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দেখুন 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। আর এই রেসিপিটি যেহেতু নিরামিষ, যার জন্য কিন্তু আমি শুধুমাত্র আদা দিয়েই করছি, তবে আপনারা আমিষভাবে করলে কিন্তু এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন সমস্ত কিছুকে আমি হাত দিয়ে একটু আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আবারও আমি দেখুন সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। তবে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটু বেকিং সোডা। তবে বেকিং সোডাটা কিন্তু দেওয়ার পর অতিরিক্ত করে মেখে নেওয়ার আর কোনো প্রয়োজনে, হালকা করে কিন্তু এভাবে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। এখানে কিন্তু আমার দেখুন বড়াগুলো ভাজার জন্য এখানে ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য দেখুন কড়াতে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা কিন্তু অতিরিক্ত আমি গরম করে নিইনি, হালকা একটু গরম হলে এর মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটু গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু বড়ও করিনি আবার ছোটও করিনি, এভাবে কিন্তু মিডিয়াম সাইজ করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় অনেকগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু উল্টে পাল্টে নিয়ে এগুলোকে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার সময় উনুনের আঁচটা কখনোই হাই ফ্লেমেতে রাখা যাবে না, কখনো মিডিয়াম ফ্লেম বা কখনো মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে কিন্তু এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। আর এই বড়াগুলো খেতে কতটা টেস্টি আর কতটা মুখে আপনারা নিশ্চয়ই আমার শুনে বুঝতে পারছেন। তো মিষ্টি কুমড়োর এই ঝাল বড়া নিরামিষ রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি খেতে আপনাদের কাছেও ভীষণভাবেই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।